ওরে আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি, আজকে মা কয়া ডাকো, বাবা কয়া ডাকো, আমি বাধা দেই না, বেজারও হই না। কিন্তু কথা বলার শক্তি দিলাম আমি, মা ডাকার শক্তি দিলাম আমি, বাবারে বাবা বলিয়া ডাকার শক্তি দিলাম আমি। ও বান্দা আজকে বাবার ডাক পাইয়া ভুলিয়া গেছো, আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া কেন ডাক দাও না? ওই মা বাবার মায়া মোহাব্বতের থেকে আমি মাওলার মোহাব্বত অনেক গুণ বেশি। যদি একবার চোখের পানি সারিয়া আমার মাওলাকে ডাক দাও, ও দয়ার মালিক, এই দুর্বল আবহাওয়া কাদা পানির মধ্যে তোমার বান্দা এখানে হাজির হয়ে গেলাম। বসার মতো জায়গা নাই, দাঁড়াবারও জায়গা নাই, একমাত্র তোমার মোহাব্বতে আসছি রে আল্লাহ। জীবনের গুনার খাতা নিয়ে আসছি, আর গুনাহ করব না। ও আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না, মশার কামড় দুনিয়ায় সইতে পারি না। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক, রিজিকের মালিক তুমি আল্লাহ। দুনিয়ার সবাইকে যতদিন খুশি রাখলাম তাতে কোনো সম্মান আর শান্তি পাই নাই। ঘুরে ফিরে মাওলা তোমার কাছে ফিরে আসলাম। আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার অবাধ্য হয়ে গুনাহ করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নতের উপরে মজবুত হয়ে চলবো। আমার মাওলার মোহাব্বত কি মা বাবার থেকে কম নাকি? ওস্তাদের থেকে কম নাকি? কোনো ছাত্র অন্যায় করিয়া দূরে থাকে, কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে। এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে, হুজুর আমাকে মাফ করিয়া দেন, এমন কোন ওস্তাদ নাই কান্না দেখে ক্ষমা না করে পারে। ও আল্লাহর বান্দারা, ওই ওস্তাদ থেকে, মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোনো সীমানা নাই। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ আদর করে বানাইছেন মানুষ। এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন, বাতাসের আয়োজন করেছেন, সূর্যের আলোর ব্যবস্থা করেছেন। আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে, কেন জাহান্নামে যাবে? আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে, নবী যান, দাওয়াত দেন, খারাপ আচরণ করিয়েন।